অন্ধকারময় তারানগর, দিনের আলোয় অন্ধকার আমাদেরকে ঠিক যেমন বোঝা যাচ্ছে না, ঠিক তেমন এই বাচ্চা শিশু, বয়স মাত্র 12 বছর বলছেন, তিনি এখন কি করছেন বলুন তো? নতুন নতুন চিত্র ধরা পড়ছে। তিনি কি করেন? আমি আইসক্রিম বেচি। তোমাদের বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ। কতদিন আগে? তো কয়দিন হলো। দিয়ে এখন তোমরা কোথায় থাকছো? এ বাড়িটাতে। আচ্ছা, কার বাড়ি এটা? এটা মরলের। আচ্ছা, দিয়ে এখানে লোকজন তো যাওয়া আসা করছে, কেমন দেখছো? মেলায়। মেলায় কেউ কিছু দিয়ে যাচ্ছে? না। কেউ কিছু দেয় না? সকালে আছে মুড়ি মুড়ি দেয়, সবকিছু দেয়, চানা মুড়ি চিনি। তো তুমি এখানে যে এটা আইসক্রিমটা বিক্রি করো, এটা তো আগেও করতে? আগে করতো না, একা থেকে। মানে মানুষজনের অবস্থা, তুমি তো গ্রামের একটা ছোট্ট মানুষ, যদিও তোমার কাছে প্রশ্নটা একটু কঠিন। মানুষজনকে আশ্বাস দিচ্ছে যে বাড়ি ঘর হবে বা কিছু এরকম? সব তো কইছে যে জায়গা দিবে, সবাই সরকার বলছে জায়গা দেখাশোনা চলছে, ঠিক আপনারা দিব জায়গা, আপনারা সাইকেলে পুরো শিফট হয়ে যান এখন বলছে। হ্যাঁ, জায়গা ঠিক হয়েছে কি? জায়গা বলছে দেখছি আমরা, বলছে যে লাস্ট কঠিন হয়ে যাচ্ছে, তাদের জিজ্ঞেস জায়গা বলছে যে লাস্ট কাজে আছে, কাজটা শেষ হলেই কিছু দিনের মধ্যে দেওয়া হবে। তো অনেকদিন আগে বলেছিল এটা ছুটি তো শেষ, এখনো ব্যবস্থা করছে না। পূজার লাগে কাজটা হচ্ছে না বলে, তাহলে বলছে পূজা শেষ হয়ে যায় তারপরে কাজ হয়ে যাবে। দেখুন, এই বাচ্চা বাচ্চা শিশু, তাদের মুখ থেকে আমরা কি ধরনের কথা শুনছি। তারা বলছেন যে শুধু আশ্বাস প্রতিশ্রুতি এগুলোই পান, বাস্তবে কিন্তু তারা কিছুই পান না, এখন অব্দি পাননি। না, কিছু পাইনি। এত লোকের এখানে যাওয়া আসা জনসমাগম হচ্ছে, কিন্তু বাস্তবের মাটিতে এদের কাছে এখন কিন্তু এটা খেলার বয়স। তাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল আমাদের যে তারা খেলেছে কিনা। তোমরা খেলেছো কি আদৌ? না, আমরা খেলেছি না। মাঠটা চলে গেছে লদ্দি তরবা। খেলেছিলাম কিছু বছর আগে, কিন্তু এখন আমাদের খেলার জায়গা নেই, নদীতে তলিয়ে গেছে, আমাদের খেলার জায়গা নেই এবং পড়াশোনা করতে যাও পড়াশোনা হচ্ছে না। এই চিন্তা ভাবনা মাথায় চলে আসছে এবং পড়াশোনাতে একটু ক্ষতি হচ্ছে, এই জন্য আমরা ভালোভাবে খেলাধুলা করতে পারছি না এবং পড়াশোনা করতে পারছি না। যে বয়সে মানুষের যে একটা শিক্ষার দরকার রয়েছে, শিক্ষার পাশাপাশি খেলাধুলোটাও একটা কিন্তু আবশ্যিক বিষয়। খেলাধুলো তো দূরস্থ, তারা থাকার জায়গাটুকুই পাচ্ছে না। ন্যূনতম যে বেসিক চাহিদাটা রয়েছে, সে চাহিদাগুলোই পূরণ হচ্ছে না। অনেক জায়গায় দেখছি বিদ্যুৎ নেই, পড়াশোনা করবে কিভাবে? আমরা পড়াশোনা করতে যাই, আমরা যে ইট গালা বহে না তাও ইট বালা বহাইতে হয়, কষ্ট করে মাথায় তুলতে হয়, রোডে কান্দা এসে ফেলতে হয়, এটা কষ্ট লাগছে আমাদের প্রচুর। আচ্ছা, তো শুনতেই পাচ্ছেন তাদের কষ্টের কথা। তাদের এখন শৈশবকাল, তাদের খেলাধুলোটা যেমন প্রয়োজন, পাশাপাশি তাদের পড়াশোনাটাও প্রয়োজন। তাদের অধিকাংশ বাবা মা বাইরে থাকেন, বাবা তো বাইরে থাকেন। হ্যাঁ, আমার এখানকার কিছু কিছু বাইরে, বলতে গেলে সবাই বাইরে থাকে। তো এই নদী কাটনে বুঝতে পারছেন, পরিযায়ী শ্রমিকের জেলা, বাইরে থাকে তাদের বাবারা। তো এই নদী কাটন দেখে সবাই বাড়ি এসছে এবং বাড়িতে থেকেও কোনো কিছু হচ্ছে না, সব বাড়িঘর তো রোজগার তো বন্ধ। হ্যাঁ, এটাই বাড়িঘর সব হারাহারা পড়ে যাচ্ছে এবং এখন তো স্কুলে পড়তে যেতে পারছো না, স্কুলে লোক থাকছে। হ্যাঁ, কবে থেকে স্কুল বন্ধ তোমাদের? স্কুল ধরেন অনেক থেকে বন্ধ আছে, 1 বছর থেকে লদ্দি কাটতে বন্ধ আছে। আব্বারা বিদেশ গেছে উড়িষ্যাতে, মানে ঝাড়খণ্ডে থাকা বেলে মারধর করছে বাংলাদেশের লোক, পাঠিয়ে বাড়ি। মানে কোথাও শান্তি নেই। এখানে বলছে যে বাবারা যাচ্ছে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে, তোমাদের খাবারের ব্যবস্থা করতে, সেখানে গিয়ে বলছে যে বাইরের বাংলাদেশি বলে তাদেরকে মারা হচ্ছে, তাই তো? আবার তোমরা বলছো 1 বছর থেকে, ভাবনা চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন আপনারা? 1 বছর তাদের স্কুল বন্ধ। মোবাইল কায়রা লিয়া গাড়ি মারি, মানে গাড়িতে ব্যবসা করে, গাড়ি মারি কায়লা আর দেয় না। আপেরই পরিশ্রম করতে হয় সাইকেল লিয়া, বাবারও তো কষ্ট হয়, টাকা দেয় স্কুলে পড়ায় ফেলাস গ্রামে কমিটিতে। ওই স্কুলে বেতন মাসে 1000। বাবা বলে ভালো করে পড়াশোনা কর, উন্নতি হবে। বড় হয়ে কি হওয়ার স্বপ্ন? বড় বড় হয়ে ইঞ্জিনিয়ার। বড় হয়ে উনি ইঞ্জিনিয়ার হবেন বলছেন, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসেছে, ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে তার কতগুলো যে বাধা তো মানুষের থাকে, অবস্টেকল থাকে, সেগুলোকে পেরিয়ে মানুষ এগিয়ে যায়, তাই তো? সেই জায়গাতে পেরিয়ে এখন তার থাকার জায়গাটা নেই, তার খাওয়ার ঠিক মতো জায়গা নেই। যে পড়াশোনা করে যে ইঞ্জিনিয়ার হবে, সে স্বপ্ন দেখছে, 2 চোখে তার স্বপ্ন,
সেই থাকার জায়গাটুকু নেই, পড়াশোনার পরিবেশটুকু নেই। আমাদের এখন ঘর বাড়ি নাই, নেমে এসে নদীর করবে। আমরা এখন তিরপাল পড়তে বসা খাটতে হয়নি কবে থেকে? আমাদের পড়তে বসা মানে 1 বছর হয়ে গেল পড়তে বসেনি। পড়তে ইঞ্জিনিয়ার হবে কি করে তাহলে এরকম যদি হয়? পড়াশোনা করতে পারি না, লদ্দি কাটছে, ইট মিট বহাইতে হয়েছে, এখন আচ্ছা, পড়াশোনা হয় না, স্কুলে যেতে হয় না। যদি পড়াশোনা করতে চাইছি একটু তো সাথ কিছু হয়ে যাচ্ছে বা কোনো খারাপ কিছু হয়ে যাচ্ছে, তো ওখানে আবার যেতে হচ্ছে। পড়াশোনারও অনেক ক্ষতি হচ্ছে এবং তারপর তলে ধরেন কারেন্ট দিতে পারছে না কিংবা লাইট ফাইট দিতে পারছে না, এই জন্য পড়াশোনাটা একটু নষ্ট হচ্ছে। এই কারণে আমাদের স্বপ্ন ভাবছি যে পূরণটা নাও হতে পারে। স্বপ্ন পূরণ হবে না, এইটুকু বাচ্চা খেলার বয়স, তারা স্বপ্ন দেখছে, পরবর্তীতে স্বপ্ন হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু এই যে স্বপ্নটা দেখছে তাদের চোখে এখনো স্বপ্নের কিন্তু রয়েছে, স্বপ্ন তারা দেখছে। সে জায়গাতে দাঁড়িয়েও তারা বলছে যে তাদের স্বপ্ন হয়তো পূরণ হবে না। হাহাকার দৃশ্য, কি বলবো বলুন তো, কিভাবে বলবো? সন্ধ্যাবেলা এখন সবার পড়তে বসার কথা, এই তোমরা সবাই পড়তে না বসে এখানে কেন বলো? এই যে দেখতে ছোট ছোট বাচ্চা যাদের হাত পা দিয়ে এখন পড়তে বসার কথা, কি করে পড়বে? থাকার তো জায়গা নাই, এই যে দেখুন প্রশ্ন করছে থাকার জায়গা নেই। থাকার জায়গা নাই। যে স্কুলে বসবাস করছে, স্কুলে যে পড়বে বাচ্চা গালা, সেগুলা স্কুলে কি করে পড়বে? সব তো বুক, তাহলে কি করে পড়বে? এরা ভবিষ্যতে একটা পড়াশোনা করবে, এনারা চোখের জল পড়ছে যে কেউ পড়বে 5 ক্লাস, কেউ 6-এ। পড়াটা কেন নষ্ট হচ্ছে? আমাদের যে মুখ্যমন্ত্রী উনি কি করছে? মমতা ব্যানার্জি কি করছে? স্কুলটা কি করে পড়াশোনা নষ্ট হয়েছে বাচ্চাদেরকে? আম্মু কিন্তু এমএ পাস, আম্মু কালীঘাট অফিস গেছিলাম, লিখিত ভাবে জমা করেছিলাম, এখন পর্যন্ত আমার কোনো সুরা হয়নি। আপনি তো বিশেষভাবে সক্ষম, আমি প্রতিবন্ধী একটা, এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। এই পরিস্থিতিতে আপনার বাড়ি ঘর দৌড় যেগুলো ছিল সব ভেঙে গিয়েছে, সব বাড়ি চলে গেছে। আপনার তো থাকতে অসুবিধা হচ্ছে। আমার তাম্বুতলা থাকছি আমি, ইলেকট্রিক নেই, যেখানে কিচ্ছু নেই, ইলেকট্রিক কিছু নাই, এই গরমে ফ্যানেরও ব্যবস্থা নেই, তাও কষ্ট করে আমরা থাকতে হয়েছে। থাকা বাবুরা এই ব্যথা বুঝতে পারবে? এসিতে থাকা বাবু যারা, তারা কি এই ব্যথা বুঝতে পারবেন? যারা জনপ্রতিনিধি তারা যদি চান তাহলে ইনস্ট্যান্ট তারা টিকিট পেয়ে যান। কোথাকার টিকিট বলুন তো? রেলের টিকিট পান। এসি তারা এসি রুমে থাকেন, তারা কি বুঝতে পারবেন? এগুলো বুঝতে পারবেন না। কোনো বিতরণ আসছে আর্থিক সহায়তার জন্য, বিডিও বলছে যে আমাদের পারমিশন ছাড়া কোনো জিনিস দিবে না। তাহলে বিডিও, আপনি এসে করে ঘুমাচ্ছেন, তাহলে আপনি একদিন টাঙ্গুতলে থাকুন, আপনার খাবার পোকাওয়ালা খাবার। প্রশ্নটা কিন্তু খুব জোরালো, খাবার পোকাওয়ালা খাবার, আপনার পোকাওয়ালা খাবার খাবো, আপনি টাঙ্গুতলে একদিন ঘুমান। তাই আপনাকে বিডিও সাহেব বলবো যে আপনি ভালো শাঙ্কু, হ্যাঁ, কোন লোক দান করতে আসে, আপনি বলছেন আমার পারমিশন ছাড়া হবে না। কিসের জন্য? প্রশাসন কিসের জন্য বলছে? প্রশাসন আমাকে অ্যারেস্ট করবে? তো কিভাবে অ্যারেস্ট করতে আমাকে? এতটাই তীব্র, এতটাই ক্ষোভ, বিশেষভাবে সক্ষম উনি, দেখতেই পাচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও উনি কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছেন। ভরসা রাখতে পারছেন? প্রশাসন ভালো হেল্প করছে, হ্যাঁ যখনই আমরা কল করি তখনই আসে। হ্যাঁ, কিন্তু আমাদের লালগঞ্জে বিডিও উনি কেন বলছে কোনো একটা টান দিতে আসে, বলছে আমার দরকার, আপনার যখন প্রেস্টিজে লাগছে তা আপনি জায়গাটা দেন, কেউ সাহায্য করতে আসছে তখন বলছে বাধা দিচ্ছেন। কে বাধা দিচ্ছেন? ভিডিও বাধা দিচ্ছেন। এরা মারাত্মক অভিযোগ, বুঝতে পারছেন? যেখানে থাকা খাওয়ার একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ ব্লকের যিনি উন্নয়ন আধিকারিক, তিনি এরকম ধরনের কথা বলছেন, এটা মারাত্মক অভিযোগ।